ACS. Reliably one of the most hated or beloved edtech platform in বাংলাদেশ। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এসিএস এর প্রোমো ভিডিওগুলো আমার সামনে আসতো এবং আমি যখন এনডিসির হালকা পাতলা প্রিপারেশন নিচ্ছিলাম তখন ২-১টা এসিএস এর ভিডিও আমি দেখছিলাম এবং এসিএস এর ওই ভিডিওগুলাতে আমি অপার ভাইকেও দেখছিলাম এবং উনি একটা কোন যেন অধ্যায়ের ক্লাস নিচ্ছিল আমার মনে পড়তেছে না ঠিক। বাট ওই অধ্যায়ের শুরুর ১ ঘন্টা উনি মনে হয় গেজাইছিল যে উনি কে? উনি কেন এটা চালায়? এবং কেন উনি উনার প্ল্যাটফর্মে আমরা জয়েন করলে আমাদের জীবন পাল্টে যাবে। সো দিস ওয়াজ অল দ্য ক্র্যাপ যেগুলা হচ্ছে এসিএস এর ট্রোপ হিসেবে কাজ করে এবং ছাত্রদেরকে মানে এসিএস এ গ্র্যাব করার অন্যতম ট্র্যাপ হচ্ছে যে এটা তোমাকে বুয়েটিয়ান হইতে সাহায্য করবে। দেখো ৮-১০টা ছাত্র কিন্তু সমান না এবং সবার জন্য কিন্তু সব কিছু না। বাট এসিএস প্রিটি মাচ এমন একটা জায়গায় জিনিসটাকে নিয়ে যায় যে তোমাকে আমি যত রকমের অঙ্ক আছে সব রকমের অঙ্ক করায় দিব এবং এগুলা তুমি যদি বারবার করে প্র্যাকটিস করো তোমার বুয়েটে একটা সিট কনফার্ম। এবং সমস্যাটা হচ্ছে এই জায়গাতে যে এতগুলো অঙ্ক না অ্যাকচুয়ালি বারবার করে প্র্যাকটিস করা যায় না এবং একটা সাধারণ ছাত্রের ক্ষেত্রে পরে অনেক সময় এমন অবস্থা হয় যে এই সবগুলা করতে যায় তার যেইটুকু জিনিস দরকার, যেইটুক বাংলাদেশের ক্র্যাপি এডুকেশন সিস্টেমে বারংবার আসে, প্রত্যেক বছরই আসে ঘুরে ফিরে সেই জিনিসগুলাই সে পরীক্ষায় ভুল করে চলে আসে। তো যেটা হয়েছিল যে আমি ফিজিক্সের ফার্স্ট যে সাইকেলটা ছিল সেটা এনরোল করছিলাম। এখানে ভৌত জগত ও পরিমাপ যে অধ্যায়টা ছিল এখানে মনে হয় ৫ টা ক্লাস ছিল। ইচ ক্লাস ২ ঘন্টা করে ছিল। সো যেই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কেউ পড়েও না, যেটা কখনো দরকারও হয় না, যেখান থেকে এইচএসসি অ্যাডমিশন কখনোই স্যাররা খুব একটা প্রশ্ন করে না, করেই না বলতে গেলে। সেইখানে মোটামুটি আমি ১০ ঘন্টার ক্লাস করছি এই চ্যাপ্টারটার উপরে। পরে শর্ট সিলেবাস দেওয়ার পরে সেটাও আমার বাদ হয়ে গেছে। আর দ্বিতীয়ত ভেক্টরের ক্লাস মনে হয় ২৫টা ছিল। ইচ ক্লাস ২ ঘন্টার মতো করে ছিল। হুইচ ইজ আই মিন ক্র্যাপি। তার আগে আমি অলরেডি ভেক্টর ২ টা টিচারের কাছে অফলাইনে করছি। কিছু মাথায় ঢুকতেছিল না দেখে আবার এসএস এর ক্লাস শুরু থেকে করা শুরু করছি এবং ১৭টা ক্লাস করার পরে আই ফিল সো ড্রেইনড যে আমি আর ক্লাসগুলা কন্টিনিউ করতে পারি নাই। হেল নো! এরপরে আমার কলেজের যখন পরীক্ষা ফাইনালের দিকে যায়, আমি ৩ টা চ্যাপ্টার আমার তখনও কমপ্লিট হয়নি। তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ। আমি আবারও এসিএস এর একটা কোর্স কিনছি। ইয়োর বয় আমি আবারও ক্লাস শুরু করছি। তাপগতিবিদ্যার মনে হয় প্রায় সবগুলা ক্লাস শেষ করতে পারছি লাস্টের কয়েকটা বাদ দিয়ে। স্থিরতড়িৎ আর চলতড়িৎ করার আমার কোনো এনার্জি হয় নাই। সো টোটালি আমি এসিএসে এই ২ টা কোর্সে ৳২,০০০ মতো ঢালছি এবং আমার কোনো লাভ হয় নাই। বাট দ্য থিং ইজ দিস যে মানে তারা যেভাবে প্রমিসিং করছিল সেইভাবে ওরা ডেলিভারি দেয় নাই আমার মতে। আর ফিজিক্সের ক্ষেত্রে ওই লেন্দি ক্লাস, ওই ক্লাস কখনো শেষ করা যায় না এবং এই জিনিসটা যদি শুধু আমার ক্ষেত্রে হইতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ, ঠিক আছে। বাট এটা হচ্ছে আমি আমার লোকালিটিতে যতজনকে দেখছি মোটামুটি 99.99% এর ক্ষেত্রে সেম স্টোরি। ২-১ জন পাগল-ছাগল আছে এরা সামহাউ সবগুলা শেষ করে, নোটও করে, ওগুলা আবার রিভিশনও দেয়, আবার এক্সামও দেয়, ওরা বুয়েটেও চান্স পায়। আই এম নট ওয়ান অফ দোজ নার্ডস বাট আ I don't know মানে আমি নিজে এসএসসি অ্যাডমিশন সবই শেষ করে আসছি। বাট স্টিল I have this question in mind যে আসলেই কি অত কিছু সলভ করার দরকার ছিল? You would be the judge. Thanks for watching. This is not a hate for ACS. I love ACS. They're definitely helpful for the students. But I think there's some policies need to be changed. Bye.